মৌ আপাকে আমি প্রশ্ন করেছিলাম যে লাল নীল বেগুনি ধারাবাহিকের শুটিং এর সময় জাহিদ ভাইয়ের সাথে আসলে পূর্ণিমার কি হয়েছিল? আপনি নাকি পূর্ণিমাকে গিয়ে চর মেরেছিলেন, এরকম নিউজও এসেছিল বোধহয়। মানে আমি শুনেছিলাম আর কি, তখন উনি ওনার ব্যাখ্যাটা দিয়েছিলেন আর কি। এখন তোমার কাছ থেকে শুনি কি হয়েছিল। মানুষকে তখন নিউজ করতে হবে, তাই করেছে। ওটাকে পত্রিকা ছাপা হয়েছিল ওই ওটা সময়? হ্যাঁ, পেপারে এসেছিল। আচ্ছা মানে খুব একটা ফেমাস পেপারে না, আচ্ছা। মানে আসার দরকার জাহেদ হাসান পূর্ণিমা। কারণ আমি তখন 100 কোনো নায়িকা মনে হয় সাহস নিয়ে 100 পর্বের সিরিয়ালে কেউ কাজ করে না। তাও বা মনের মাঝে তুমি পড়ে? না, আগে, আচ্ছা এটা আগে। তো ওই সময় আমি কাজ করেছি, তো একসাথে টানা কাজ করছি। আমার ক্যারেক্টারটা তখন হিট হয়ে গিয়েছিল, লাল নীল বেগুনির অথই ক্যারেক্টারটা হিট হয়ে গেছে। তো ওই সময় আমার সাথে জাহিদ ভাইয়ের যত কাজ আছে ওনার সাথে, মানে কিছু ঈদের স্পেশাল নাটক হলে করতাম, আর সিরিয়াল তো আমি মানে করে যাচ্ছি। তো তখন আমার সাথে জাহিদ ভাইয়ের পরিবারের খুব ভালো একটা সম্পর্ক হয়, স্পেশালি মৌ আপুর সাথে। তো মৌ আপুর সাথে মানে জাহিদ ভাইয়ের সাথে যত কথা বলি বা কম বলি, মৌ আপুর সাথে আমার ডেইলি কথা হয়। এবং আমার প্রতি সপ্তাহে একবার হলেও ওনার বাসায় যাওয়া হয়, আড্ডা দেওয়া হয়। তো আমরা আসলে তখন গেলাম কক্সবাজারে, এবং আমরা ঢাকা টু কক্সবাজার বাসে গেলাম, ফুল টিম, ফুল ইউনিট, যে বাসে যাচ্ছি। আর তখন পুষ্পিতা, মানে জাহিদ ভাই মৌ আপুর মেয়ে, এখন তো বেশ অনেক বড় হয়ে গেছে। মাশাআল্লাহ। তো পুষ্পিতা, আমি ওকে সারাক্ষণ কোলে রাখছি, ওকে সারাক্ষণ আমি খাওয়াই দিচ্ছি আমার কোলে। আমি মৌ আপুর রুমে পুষ্পি ডাকি, আর পুষ্পি আমাকে ডাকতো মম। তো এই পুষ্পি মম ডাকতো আমাকে, এখনও ওর দেখলে মম ডাকে। তো নিউজটা আসার পরে সবার আগে অট্ট হাসিতে মৌ আপুই বললো যে এটা কী রে, কখন মারলাম তোকে আমি। আর মানে তুই জাহিদকে নিয়ে কী করছিস এরকম? আমি তো কিছুই পেলাম না, পারলে কিছু কর, যা। আমি তো চাই, আমি বলছি, মানে মৌ আপু বাদ দেন। আমি তখন খুব শাই ফিল করলাম, মৌ আপু আপনিও না। বলে হ্যাঁ, মানে কিছু করে একটা নিউজ হলে তাহলে একটু মারটার খেতি আমার হাতে, আমি বিশ্বাস করতাম। কিছু না করেই তুই চর খেলি, এটা কি করে হলো? মৌ আপা নাকি তোমাকে দেখতে যাওয়ার কথা ছিল, পরে উনি রওনা দিচ্ছিল, অনেক লোকজন। আমরা একসাথে তো, তখন আমরা তো সেটে, মানে মৌ আচ্ছা আপুর সহই তো আমরা কক্সবাজারে, তখনই নিউজ বের হয়েছে। না, তুমি যখন ঢাকায় এসেছিলে হ্যাঁ, হ্যাঁ। তখন তোমাকে দেখতে যেতে চেয়েছিলেন, তো তখন আবার জাহিদ ভাই মানা করলো না, বাইরে হয়তো অনেক সাংবাদিক, তুমি এখন যেও না আর কি। তো তারপর উনি আর জানলি আর কি। আমি এটা, এই ঘটনাটা মনে নেই আমার। আচ্ছা মানে আমাকে দেখতে যাওয়ার কথাটা বুঝিনি। আচ্ছা, মানে লোকজনের কথা শুনে যে পূর্ণিমা ভালো আছে কিনা। না, 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 এরকম কিছু না। মানে আমার একবার হাত ভেঙেছিল, আমি পড়ে গিয়েছিলাম। ওইটাই। ওটা হচ্ছে তখন মৌ আপু আমাকে বলছিল যে আমি কি মৌ আপু আর জাহিদ ভাই তো, কিরে সোনা, তোকে দেখতে আসবো, বল তুই কেমন আছিস আগে সেটা বল, তোর এখন কি অবস্থা। অবশ্য আমি আছি আপু, ভালো আছি। তো ওই সময় মেবি উনি আসতে চেয়েছিলেন, আপু আমি ঠিক আছি, কদিন পর আমি হাত ঠিক হলে আমি নিজেই দৌড় দিয়ে বাসে চলে আসবো। এরকম ছিল ঘটনাটা। আর আপুর সাইড থেকে যদি বলে যে হ্যাঁ, উনি চেয়েছিলেন, দেখতে আসতে চেয়েছিলেন।